আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ইমান এহসান। বিশ্ব অলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমার বাবার খাজা বাবার যত মুরিদ সন্তান আছেন সকল ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হইয়া এই হায়নার দলের মোকাবেলা আমাদের করতে হবে। হায়নারা 5 সেপ্টেম্বরের পরে তারা বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, আমি আপনি সবাই আমরা দেখতেছি। তাদের এতটাই সাহস বেড়ে গেছে, তারা রাত্রেবেলা মন্দির পাহারা দেয় আর সকালবেলায় ওরা বিভিন্ন মাজারে অলি আল্লাহর মাজারদের ভাঙা শুরু করতেছে। ওরা হাস্যরস করতেছে, অলি আল্লাহর মাজারের সমস্ত খাদেম, সমস্ত ভক্তদের ওরা পিটাইতেছে, রক্তাক্ত করতেছে। এই সমস্ত দেখে আমার আর সহ্য হইল না। আমার বাবার বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের উপর ওরা আঙ্গুল তুলছে। এখন আর বসে থাকার সময় নাই। এখন আমাদের প্রতিরোধ করতে হবে। এই শয়তানের দল যে যেখানে আছে এদেরকে ধরে ফেলতে হবে, ধরে আইনের আওতার মধ্যে আইনা এবং বিচারের মাধ্যমে এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। এখন আর আমরা চুপ থাকতে পারি না। প্রিয় জাকের ভাইরা, আপনারা যে যেখানে আছেন, যে যেভাবে আমার কথা শুনতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, আমি আপনাদের সকলের ভাই, কামাল পাশা ভাই, খাজাওয়ার পাগল। তাই আমি বলতেছি, আপনারা ঐক্যবদ্ধ হন। ওরা বিশ্ব জাকের মঞ্জিলকে হামলা করতে চায়, বিশ্ব জাকের মঞ্জিলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। বিশ্ব জাকের মঞ্জিলের উপরে ওদের কুখায়েশ হয়েছে, ওরা বিশ্ব জাকের মঞ্জিলের উপরে আক্রমণ করে ওদের বিজয় ঘটাইতে চায়। ওদের পূর্বপুরুষরাও বিশ্ব জাকের মঞ্জিলের উপরে কোনো আসর দিতে পারে নাই। ওরা মুনাফেক, বেঈমান, ওরা সত্য ইসলামের পথ প্রদর্শন করে না। ওরা হিংসার মধ্যে ইসলামকে কায়েম করতে চায়। ওরা মনে করে দাড়ি টুপি জুব্বার নামে ইসলাম হলো সত্য, যেটা মদিনার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবায়ে কেরামের হাত ধরে অলি আল্লাহগণ এই ভারত উপমহাদেশে তথাপতি বাংলাদেশের 360 আউলিয়া আয়সা এদেশে ইসলামের দাওয়াত দিছে। হাটতলায়, বটতলায়, গাছতলায় বৈশা অক্লান্ত পরিশ্রম করছে। তারপরে মসজিদ মাদ্রাসা হয়েছে। সেই মসজিদ মাদ্রাসায় ওরা দীক্ষা লাভ করে ওরা আজকের এই দিনে অলি আল্লাহদের উপর আক্রমণ করতেছে। বাবা শাহপরানের মাজারে ওরা গেছে এবং উরুস শরীফ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিছে। মাজারের খাদেম ভক্তবৃন্দদের উপরে গায়ের মধ্যে হাত তুলছে। তাই আমি বলতে চাই, তোমরা যদি বাপের বেটা হও, বুকের পাটা থাকে, বিশ্ব জাকের মঞ্জিলের একটা দেয়ালের মধ্যে একটা আসর লাগায় দেখো। আমার কেবলাজান বলছে, এই বিশ্ব জাকের মঞ্জিলকে ক্ষতি করবে তারা যদি মনে মনেও ভাবে, তাদের উপরে আল্লাহর কোপান হলে তারা না সাইয়া ভস্য হয়ে যাবো, তারা ধ্বংস হয়ে যাব। আমি বলতে চাই, তোমরা যদি মনে করো বিশ্ব জাকের মঞ্জিল 200-300 পীরের মুরিদ, 200-300 পীর মুরিদ বানাইছে, সেটা না। বিশ্ব জাকের মঞ্জিল যেমন 8.5 কোটি মুসলিম মুরিদ আছে, তেমনি 50 লাখের উপরে হিন্দু মুরিদ আছে, এর মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। আমরা সম্মিলিতভাবে একত্র হইয়া এই শয়তানদের আমরা মোকাবেলা করব, দাঁত ভাঙা জবাব দিব। বিশ্ব জাকের মঞ্জিল কি, এটা ওদেরকে শিক্ষা দিতে হবে। ওদের এতটাই দাম্ভিক বাড়ছে, এতটাই কলিজার মধ্যে পাওয়ার হয়েছে, আমার বাবার দরবার শরীফকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায়। ওরা মনে করে ওরাই দেশের নাগরিক, আমরা কিছু না। সাবধান, হুঁশিয়ার হও, সাবধান হও। আল্লাহর গজবে তোমরা না ইসাই ধ্বংস হয়ে যাবা, তোমাদের বংশবলী সহ ধ্বংস হয়ে যাব। তোমরা কি করতেছ, কি করবা, আজ থেকে 40 বছর আগে কেবলাজান আমাদের জানাই দিছে এবং আমরা জানি। আমরা তোমাদের পথ পরিক্রম কোনটা, কি করতেছ, কখন তোমরা কি করবা, তোমরা কখন ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবা, সেটাও আমরা জানি। তোমরা মনে করছো আমরা চুপচাপ থাকি। আমরা হিংসা মনের মধ্যে বহন করি না। আমরা সত্য তরিকা ধারণ করি, সত্য তরিকা বহন করি, সত্য পীরের গোলামি খেদমত করি। আমরা যদি একত্রিত হই, আমরা যদি সমবেত হই, তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। তাই তোমাদেরকে সাবধান করে দিছি, ভালো হইতে পয়সা লাগে না, মায়ের উপরে কোনো ঔষধ নাই, কথাটা মনে রাখবা। পিঠের চামড়া তুলে ফেলাবো আমরা তোমাদের। আমাদের যে ঝাড়ুদার শিবিরের যে কর্মী আছে, প্রায় 20 লক্ষের উপরে কর্মী আছে, আমরা সেই ঝাড়ুগুলো তোমাদের জন্য প্রস্তুত করে রাখছি। তোমরা আসলে তোমাদেরকে ঝাড়ুদার পিঠায় আমরা স্বাগত জানাবো। আর অন্য গ্রুপ ধরলাম না। আমার খাজা বাবার ধর্তরের একজন পাগল আর তোমরা 1 কোটি লোকের সমতুল্য হবা। একজন পাগলের লোক তোমরা মোকাবেলা করে পারবা না। তোমরা মনে করছো কি তোমরাই এদেশের মা বাপ? না,
তোমরা এই দেশের মা বাপ না। এই দেশের যদি মা বাপ হয় বিশ্ব অলি হইব। এই দেশের যদি মা বাপ হয় শাহজালাল শাহপরানের সাথে 360 অলি হইল এই দেশের মালিক। এবং সারা পৃথিবীকে জানাই দিতেছ ইসলাম মানি জঙ্গলিবাদ, ইসলাম মানি ধ্বংস, ইসলাম মানি অশান্তি। না, ইসলাম শান্তি। সেটা হইল, সেই ইসলাম হইল মদিনা মনোয়ারার ইসলাম, সেই ইসলাম হইল অলি আল্লাহদের ইসলাম। তাই তোমাদেরকে বলি, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, তোমরা হুঁশিয়ার হও। তোমরা যদি সাবধান না হও, তোমাদের বংশ বলি এই বাংলার জমিনে মাথা উঁচু করে কথা বলতে পারবা না। সময় অল্প, সময় অল্প। এই অল্প সময়ের মধ্যে কি হয় তোমরা দেখবা। আসমান থেকে গজবে আবাবিল পাখির যেরকম মক্কাকে রক্ষা করছে, ঠিক তেমনি বিশ্ব অলি খাজা ফরিদপুরীর ওই পাক দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল, আমার বাবার রওজা, আমার বাবার রওজা, সেই আল্লাহর আসমানি ফেরেশতারা রক্ষা করবে। তথাপিও আমি তোমাদেরকে উপদেশ উপদেশ দিছি উপদেশ দিতেছি, তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কলমার ইসলামের পতাকা তলে আসো। জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি এই বিশ্বের জমিনে, বাংলার জমিনে থাকবে না। জাকের পার্টি এই দেশের মধ্যে সত্য ইসলামের পতাকা উড়াবে, সেদিন আর বেশি দিন দূরে নাই। জাকের পার্টির বিজয় সুনিশ্চিত। তাই তোমাদেরকে বলতেছি, তোমরা এখনো সাবধান হও। তোমরা তোমাদের পরিকল্পনা মন থেকে মুছে ফেলো। তোমাদেরকে আমরা আহ্বান জানাই, আমি আহ্বান জানাই, তোমরা মানুষ হও, তোমরা অন্তকে মানুষ হও। এভাবে জঙ্গলি জানোয়ারের মতো তোমরা আচরণ করো না। অলি আল্লাহদের মাজার ভেঙো না। অলি আল্লাহদের মাজার ভাঙলে তোমাদেরকে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। আর এই বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আর একবারও যদি কোন নজরে তাকাইছো, তোমাদের সেই চোখ পর্যন্ত থাকবে না। আল্লাহর তরফে তোমরা অন্ধ হয়ে যাবা। মনে রাখবা, বাদশাহ আকবরের সৈন্যরা যখন মুজাদ্দেদ আল ফেসানির সাথে যুদ্ধ ঘোষণা করলো, শুধু ধুলার মধ্যে ফু দিছে মুজাদ্দেদ, সেই ধুলাইতে ওরা নিজেরাই নিজেদেরকে হত্যা করা শুরু করলো। ইতিহাস কাউকে ক্ষমা করবে না, ইতিহাস এখনো আছে। বাবা শাহজালাল গৌর গোবিন্দ রাজাকে তুলার মতো উড়াই দিছে। সে থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা সেই ইসলামের ধারক বাহক নয়। তোমরা যে ইসলাম করো সেটা কোনো ইসলাম না। সেটা হইল আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। সৌদি রাজ পরিবার আইসা সমস্ত মাজারগুলো ভাঙছে। তারা কি ভালো আছে? তারা ভালো নাই। তোমরা মনে করতেছো তারা ভালো আছে, তারা ভালো নাই। ঠিক তোমরাও ভালো থাকবা না। যদি ভালো থাকতে চাও, ভালো পথে আসো, সুবুদ্ধি তোমাদের উদয় হোক। না হলে তোমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যে তোমরা যে আঙ্গুল তুচ্ছ, সর্বশ্রেষ্ঠ শিক্ষা তোমরা পাইয়ে দেবা। খোদার রসনলে, খোদার কোপালনে পইরা তোমরা নাই চাই ভস্য হয়ে দেবা। আর আমার প্রিয় জাকের ভাইদের বলতেছি, আপনারা সবাই সর্বদাই, আমিও প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত থাকেন। আমরা সবসময় শাহাদাতের কাফন বাইন্দা আমরা রেডি হয়ে আছি। তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা আসো তোমরা। আমরা ভয় পাই না। ভয় আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে একটাই আছে, আল্লাহ এবং রাসূল, মদিনার সত্য ইসলাম। আমরা ভয়ে চুপ হয়ে যাওয়ার মতো মানুষ আমরা না। আমরা ভয় পাই না। তোমরা এসব হুমকি ধুমকি দিও না। আমরা যদি চাই, এক মুহূর্তের মধ্যে তোমরা যারা হুমকি দুমকি দিচ্ছ, এইভাবে ধরে তোমাদেরকে আমরা আটকায় ফেলতে পারি। তোমরা আমাদেরকে উত্তেজিত করো না। আমরা শান্তিপ্রিয়, শান্তি অবস্থায় থাকি। আমার শান্তির মধ্যে থাকি, আমাদেরকে শান্তি থাকতে দাও। যদি তোমরা এভাবে আমাদেরকে বিগড়ে দাও, আমাদের খোঁজাখুঁজি করো, তো মনে করবা তোমরা ঠিক থাকতে পারবা না। খোঁজাখুঁজি করো না। তোমরা যেটা করতেছো তোমাদেরটা তোমরা করো। তোমাদের সাথে আমাদের কোনো তোমাদের সাথে আমাদের কোনো সংঘাত লিপ্ত হওয়ার কোনো আমাদের ইচ্ছা নাই। কিন্তু তারপরে তোমরা যদি ইচ্ছা করে আমাদেরকে খোঁচাখুচি করে সংঘাতে লিপ্ত করার চেষ্টা করো, এই জন্য দায় দায়িত্ব তোমাদেরই থাকবে। তাই তোমাদের বলছি তোমরা হুঁশিয়ার হও। আর এই ধরনের কোনো অলির মাজার তোমরা ভাঙার চেষ্টা করিও না। আর বিশ্ব জাকের মঞ্জিল তো দূরের কথা, বিশ্ব জাকের মঞ্জিলের ধারে কাছেও তোমরা আসতে পারবা না। পদ্মার ওপারে থাকবা, এই পারে আসতে পারবা না। কথাটা বলে দিলাম, সাবধান হও।